গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো মাছের ঝোল, ডাঁটা আর বড়ি দিয়ে। চলুন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে বিউলির ডালের বড়ি নিয়েছি, এগুলো ভেজে নেব। মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছি। এখানে ডাঁটা কেটে রেখেছি, এখানে আলু নিয়েছি অল্প, আপনারা চাইলে এটা কম বেশি নিতে পারেন। এখানে আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখানে অল্প একটা টমেটো নিয়েছি কেটে। এখানে নুন হলুদ অল্প চিনি আর অল্প জিরে গুঁড়ো নিয়েছি। এটা আমি প্রথমে করার সময় একবার জিরে গুঁড়োটা গুলে দেবো, আর নামানোর আগে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। কড়াতে আমি সাদা তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে নিয়েছি। এবারে আমি আলুটা ভেজে নেব। আলুটা হালকা লাল হয়ে এলে আমি ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। একসাথে টমেটো গুলো দিয়েও ভেজে নেব। আমার ডাঁটাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, আদা জিরে আর লঙ্কা। আপনারা চাইলে এই ভাজাগুলো নামিয়ে মশলাটা আলাদা করে কষিয়ে নিতে পারেন। আমি এটা তাড়াতাড়ি করার জন্য করছি। সকালে ধরুন অফিসে যাবে বাড়িতে, আপনাদের তো অত টাইম থাকবে না, তখন এটা তাড়াতাড়ি করে এইভাবে করে নিতে পারবেন। এবার আমি এই মশলাটা, যেটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কা নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। যেহেতু ঝোল, তাই বেশিক্ষণ আমি কষবো না। জলটা একটু বেশি দেবেন, আমি বড়িগুলো জলটা টেনে নেব। ঝোলটা টকবক করে ফুটছে, এবার এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে এটা চাপা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে ঝোলে মাছটা দিয়ে দেবো। দিয়ে এটা 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখবো। ওপর থেকে আমি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এই মাছের ঝোলটি। পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।